হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 28 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির ফাংশনে যে আমরা আর্গুমেন্ট পাস করি সেটা অ্যাজ এ রেফারেন্স কিভাবে পাস করে। এখানে পিএইচপির ফাংশনে আমরা যখন আর্গুমেন্ট পাস করি সেটাকে আমরা দুইভাবে পাস করতে পারি, এক হচ্ছে ভ্যালুর মাধ্যমে, দুই হচ্ছে রেফারেন্সের মাধ্যমে। আমরা আগের দুটো ভিডিওতে দেখেছি কিভাবে আমরা ভ্যালুর মাধ্যমে আর্গুমেন্ট পাস করি। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা একটা ওয়াও নামের ফাংশন নিয়েছি যেখানে আমরা অ্যাজ এ প্যারামিটার ইউজ করেছি হচ্ছে ভ্যারিয়েবল এ। তো এই ফাংশনটাকে যখন আমরা রান করব তার আগে আমরা এখানে একটা ভ্যারিয়েবল সেট করে দিয়েছি ভ্যারিয়েবল str, এবং এর মধ্যে একটা স্ট্রিং ভ্যালু সেট করেছি হ্যালো। তো এই ফাংশনটাকে যখন আমরা কল করব হচ্ছে ফাংশনের নেম দিয়ে আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটা। তো সেম ফাংশনটাই আমরা যখন রেফারেন্সের মাধ্যমে ইউজ করব, এখানে দেখেন ওয়াও ফাংশনের মধ্যে আমাদের জাস্ট প্যারামিটার এ ছিল, সেখানে আমাদের চেঞ্জ হয়েছে হচ্ছে এন্ড সাইনার। এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস মানে আমাদের যে ভ্যারিয়েবল str আছে এর মধ্যে যে ভ্যালু অ্যাসাইন করা হ্যালো, এটার যে অ্যাড্রেস সেটা আমাদের রেফারেন্সের মাধ্যমে ফাংশনে কল করবে। এটা ডিটেলস হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল থাকে সেটার মধ্যে যে আমাদের নিউমেরিক ভ্যালু আছে বা স্ট্রিং ভ্যালু আছে, এর জন্য আমাদের প্রত্যেকের কম্পিউটারে একটা পার্টিকুলার টেম্পোরারি মেমোরি ক্রিয়েট হয়, এবং এই যে মেমোরিটা ক্রিয়েট হয় এটার যে অ্যাড্রেস সেটাই এখানে আমাদেরকে ফাংশনে কল করে দেখাবে। এখানে আমি আরো ক্লিয়ারেন্স দেখাই আপনাদের। মনে করেন আমাদের যে প্যারামিটার আছে এ, এর মধ্যে আমি একটা ভ্যালু রিঅ্যাসাইন করে দিয়েছি হে। তো যখন আমরা এই ফাংশনটা ইকো করতে যাব তখন আমাদের যে ভ্যারিয়েবল str এটার মধ্যে যে ভ্যালু আছে সেটা এটা প্রিন্ট করবে হ্যালো, কারণ এই যে দুইটা ভ্যারিয়েবল সেই দুইটা ভ্যারিয়েবল হচ্ছে আলাদা, কিন্তু আমাদের ফাংশনের মধ্যে যে str ভ্যালুতে হ্যালো সেট করা সেটাই এখানে প্রিন্ট করবে হচ্ছে হ্যালো। কিন্তু সেম কাজটা যদি আমরা রেফারেন্সের মাধ্যমে পাস করি তাহলে দেখেন আমাদের যে ভ্যারিয়েবল আছে সেখানে যদি আমি একটা ভ্যালু রিঅ্যাসাইন করে দিই হে, এবং এটাকে যখন আমরা প্রিন্ট করব এটা করবে কি, আমাদের যে str ভ্যারিয়েবল আছে এর মধ্যে যে ভ্যালু আছে হ্যালো এটাকে সে হের মাধ্যমে রিঅ্যাসাইন করে দিবে এই অ্যাড্রেস সাইনের মাধ্যমে। তো যখন আমরা এই ভ্যারিয়েবলটাকে ইকো করতে যাব তখন আমাদের কাছে প্রিন্ট হবে হচ্ছে হে। তো এটাই হচ্ছে বিগ ডিফারেন্স। আমাদের যে ভ্যারিয়েবল রিঅ্যাসাইন করেছি সেটা হচ্ছে ভ্যালুর মাধ্যমে পাস করলে আমাদের যে ভ্যারিয়েবলে ভ্যালু সেট করা সেটাই প্রিন্ট হবে, বরঞ্চ যে রিঅ্যাসাইন করেছি সেটা প্রিন্ট হবে না। এবং আমরা যদি রেফারেন্সের মাধ্যমে আমাদের ভ্যারিয়েবল রিঅ্যাসাইন করে দিই এবং আমরা যদি সেটাকে ইকো করি, আমাদের সেই আগের যে ভ্যারিয়েবলের যে ভ্যালু আছে সেটাকে সে এক্সচেঞ্জ করে আমাদের যে নতুন রিঅ্যাসাইন ভ্যালু আছে সেটাকে সে প্রিন্ট করবে। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমাদের ফাংশনে আর্গুমেন্ট বাই রেফারেন্স ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করা, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি function.php, এবং ডান পাশে ব্রাউজারে আমাদের সেম ফাইলটা ওপেন করা জ্যাম সার্ভারের মাধ্যমে লোকাল হোস্ট / আমাদের ফোল্ডারের নাম / আমাদের ফাইলের নাম। তো প্রথমে এক্সাম্পলের মতোই আমরা এখানে দেখি আমাদের আর্গুমেন্ট ভ্যালুর মাধ্যমে পাস করে কি হয়। এখানে আমি একটা ফাংশন নেই ওয়াও নামের, এর মধ্যে আমি প্যারামিটার পাস করে হচ্ছে ভ্যারিয়েবল এ, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ভ্যারিয়েবল এ আছে সেটাকে একটা রিঅ্যাসাইন ভ্যালু করে দিই। আমি মনে করেন দিয়ে হচ্ছে হ্যালো বি কোড, এবং এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই ভ্যারিয়েবল str, এবং এর মধ্যে আমরা ভ্যালু সেট করে দিই হচ্ছে হ্যালো। এই ফাংশনটাকে যখন আমরা কল করব আমরা ভ্যারিয়েবল নাম দেব হচ্ছে str। আর এই ভ্যারিয়েবলটাকে আমরা এখন প্রিন্ট করব ইকো $str এবং সেভ দিব। দেখেন আমাদের যে ভ্যালুটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে হ্যালো, কারণ আমাদের যে ভ্যারিয়েবল str এ ভ্যালু সেট করা সেটাই। আমাদের যে রিঅ্যাসাইন করা ভ্যালু আছে হ্যালো বি কোড সেটা এখানে প্রিন্ট হচ্ছে না। এখন আমরা যদি এটাকে রেফারেন্সের মাধ্যমে পাস করি এন্ড সাইন দিয়ে, আমাদের কি করবে, এর মধ্যে যে রিঅ্যাসাইন ভ্যালুটা আছে সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। এখানে দেখেন কন্ট্রোল-S দিয়ে সেভ করব আমি। এখানে আমাদের দেখেন দেখাচ্ছে হ্যালো বি কোড। এখানে যদি আমি অন্য কিছু চেঞ্জ করি হ্যালো বি কোড লাভার্স সেভ দেই, দেখেন তাও আমাদের কিন্তু যে ভ্যালুটা রিঅ্যাসাইন করে দিয়েছে সেটা এখানে প্রিন্ট হচ্ছে। তো এখানে যদি আমরা আরেকটু চেঞ্জ করে দিই, এখানে যদি আমরা দিই হচ্ছে লাভার্স, এখান থেকে আমরা পুরোটা কেটে দিই শুধু দিই হচ্ছে হ্যালো, দেখেন আমাদের এখানে প্রিন্ট হচ্ছে হ্যালো বি কোড লাভার্স। এটাই হচ্ছে আমাদের রেফারেন্সের মাধ্যমে বেনিফিট। আমাদের যে ভ্যালুটা রিঅ্যাসাইন হবে সেটাই আমরা এই ভ্যারিয়েবল যে কল করতেছি str, এটার মধ্যে যে ভ্যালু সেট করা সেটা চেঞ্জ হয়ে আমাদের যে নতুন রিঅ্যাসাইন ভ্যালু সেটা এখানে প্রিন্ট করতেছে। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা হচ্ছে ফাংশনের নাম নিয়ে হচ্ছে ফার্স্ট, এবং এর মধ্যে আমরা ভ্যারিয়েবল পাস করি হচ্ছে নাম নামের। এখানে আমাদের এটা কেটে আমাদের যে নাম আছে সেখানে আমরা অ্যাডিশন করি, প্লাস ইকুয়াল টু দিব, মানে এটার সাথে 5 যোগ করবে আমাদের যে
ভ্যারিয়েবল এটার মধ্যে দিচ্ছি 5। নিচে গিয়ে আমাদের যে ফাংশন আছে সেটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে এখানে আমাদের যে ভ্যারিয়েবল নিয়ে নিই একটা নাম্বার এবং এর মধ্যে সেট করে দিই হচ্ছে 10। দেন আমাদের ফাংশনটা কল করি, এর মধ্যে আমরা আর্গুমেন্ট দিই হচ্ছে আমাদের যে নাম্বার আছে সেই ভ্যারিয়েবলটা, এবং এখানে আমরা ইকো করব হচ্ছে, আমি একটা স্ট্রিং ভ্যালু নেই, অরিজিনাল ভ্যালু ইজ আমাদের যে ভ্যারিয়েবল আছে ডলার নাম্বার সেটা ডলার নাম্বার, এবং এখানে আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই এবং সেভ দিই। এখানে দেখেন আমাদের প্রিন্ট হচ্ছে কিন্তু অরিজিনাল ভ্যালু ইজ 10। আমাদের যে ভ্যারিয়েবল নাম্বার আছে এটার মধ্যে যে আমাদের রিঅ্যাসাইন ভ্যালু করেছি, অর্থাৎ এটাকে যে 5 এর সাথে অ্যাডিশন করবে আমাদের যে নাম্বার ভ্যালুর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু যখন আমি এখানে অ্যান্ড সাইন দিয়ে দিব এবং সেভ দিব, দেখেন আমাদের কিছু ভ্যালু দেখাচ্ছে হচ্ছে 50, কারণ আমাদের যে অ্যাডিশন করতেছে সেটা। এখানে যদি আমি আপনাদের আরেকটু ডিটেলসে দেখাই, আমি এই সেম কোডটাকেই এখানে আরেকবার পেস্ট করে এখানে আমি যদি রেফারেন্স দিয়ে দিই এবং এখানে আমি যেই হচ্ছে সেম কোডটাকে আবার প্রিন্ট করে আমি এখানে আমাদের যে ফাংশনের নাম সেটা দিয়ে হচ্ছে সেকেন্ড, এখানে আমাদের আর্গুমেন্টটা রেফারেন্সের মাধ্যমে পাস করতেছি এবং এখানে আমাদের যে ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছে হচ্ছে নাম্বার, সেটাকে আমরা এখান থেকে কেটে দিব এবং এর মধ্যে আমাদের ফাংশন কল করব হচ্ছে সেকেন্ড, বিকজ আমাদের যে ভ্যারিয়েবল সেট করা নাম্বার সেটা অলরেডি সেট করা আছে। এবং আমাদের এখানে ইকো করব হচ্ছে সেকেন্ড ফাংশনের মধ্যে রেফারেন্স ভ্যালু ইজ আমাদের যে নাম্বার দেয় সেটা, এখন সেভ দিব। দেখেন এখানে প্রিন্ট হচ্ছে 15। এখানে দেখেন আমাদের যে ফার্স্ট ফাংশন আছে সেখানে যে ভ্যারিয়েবল আছে নাম সেটাই আমাদের রিঅ্যাসাইন করে দিয়েছে একটা ভ্যালু এডিশন 5, কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু এখানে দেখাচ্ছে হচ্ছে 10। কিন্তু আমাদের যে সেকেন্ড ফাংশন সেখানে আমাদের অ্যাড্রেস সাইনের মাধ্যমে আমাদের যে অ্যাডিশন করেছে ভ্যারিয়েবলের মধ্যে 5, এই দুইটা নাম্বারকে প্রিন্ট করে আমাদের ভ্যালু দেখাচ্ছে হচ্ছে রেফারেন্স ভ্যালু ইজ 15। তো এভাবে পিএইচপির ফাংশনে আমাদের আর্গুমেন্ট বাই ভ্যালু ইউজ করতে পারি এবং আমাদের আর্গুমেন্ট বাই রেফারেন্স ইউজ করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।